ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি ছিল। আজকে কলকাতা হাইকোর্টে এই মামলাটা শুনানির জন্য উঠেছিল। কি কি হলো আজকে এই মামলায় সমস্তটা জানাবো। আমি শিবরাম সরকার, আপনার লিখছেন নিমতিতা দর্শন। আজকে এই মামলাটা যখন ওঠে তখন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় জানিয়েছেন যে ৭ তারিখ, মে মাসের ৭ তারিখ এই মামলার শুনানি শুরু হবে এবং জানিয়ে দেন যে প্রথম সওয়াল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আরো জানান যে ওই দিন মামলার সব পক্ষকে পেপার বুক অর্থাৎ সমস্ত কাগজপত্র আদালতে জমা দিতে হবে। আরো জানান যে একাধিক আইনজীবীর একাধিক বক্তব্য প্রসঙ্গ, একই বক্তব্য বারবার শোনার মতো সময় আদালতে নেই। বিচারপতি মহাশয় জানিয়েছেন যে আইনজীবীদের বক্তব্য যদি একই হয়, বিষয় যদি একই হয়, তাহলে কোনো একজন আইনজীবীর নেতৃত্বে তাদের আদালতে নিজেদের বক্তব্য একসঙ্গে পেশ করতে হবে। আপনারা জানেন যে এই মামলা এর আগেও শুনানির জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু সে মামলা শুনানি হয়নি এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে যান। তারপর হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় টি.এস. শিবজ্ঞানম এই মামলাটা পাঠিয়েছেন মাননীয় বিচারপতি চক্রবর্তী মহাশয়ের বেঞ্চে। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালে প্রায় 32,000 প্রাইমারি শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট হয়, তারা বিভিন্ন স্কুলে যোগদান করে, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আপনারা এও জানেন যে 2023 সালে মে মাসে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন রাজ্য সরকার। সেটারই শুনানি হবে আগামী 7ই মে। বলে রাখা ভালো যে এসএসসির 2016 সালের সম্পূর্ণ পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কলকাতার হাইকোর্টের রায়কে বহাল রেখেছে। 25,735 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের রায়কে পুনর্বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সেটা নিয়ে আন্দোলন চলছে। আদালত জানিয়েছে যে চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করতে পারবে। এরই মধ্যে সমস্ত প্রসেস শেষ করতে হবে এসএসসিকে। এই রকম একটা সিচুয়েশনের মধ্যেই প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলার শুনানি চলছে এবং আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি জানিয়েছে যে 32,000 নিয়োগ বাতিল মামলায় অনেক আইনজীবীর একই বক্তব্য, আর একই বক্তব্য শোনার মতো সময় আদালতের নেই। যাদের একই বক্তব্য, একই প্রসঙ্গ, সেই আইনজীবীদের একজনের নেতৃত্বে আদালতকে নিজেদের বক্তব্য জানাতে হবে এবং সব পক্ষকে নির্দেশ দিয়েছে যে প্রাথমিক মামলার সমস্ত পক্ষকে আগামী 7 তারিখ
পেপার বুক জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালে প্রায় 32,000 প্রাইমারি শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট হয়, তারা বিভিন্ন স্কুলে যোগদান করে। কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আপনারা এও জানেন যে 2023 সালে মে মাসে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন রাজ্য সরকার। সেটারই শুনানি হবে আগামী 7ই মে। বলে রাখা ভালো যে এসএসসির 2016 সালের সম্পূর্ণ পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং কলকাতার হাইকোর্টের রায়কে বহাল রেখেছে। 25,735 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের রায়কে পুনর্বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সেটা নিয়ে আন্দোলন চলছে। আদালত জানিয়েছে যে চলতি বছরে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করতে পারবে। এরই মধ্যে সমস্ত প্রসেস শেষ করতে হবে এসএসসিকে। এই রকম একটা সিচুয়েশনের মধ্যেই প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলার শুনানি চলছে। এবং আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি জানিয়েছে যে 32,000 নিয়োগ বাতিল মামলায় অনেক আইনজীবীর একই বক্তব্য, আর একই বক্তব্য শোনার মতো সময় আদালতের নেই। যাদের একই বক্তব্য, একই প্রসঙ্গ, সেই আইনজীবীদের একজনের নেতৃত্বে আদালতকে নিজেদের বক্তব্য জানাতে হবে এবং সব পক্ষকে নির্দেশ দিয়েছে যে প্রাথমিক মামলার সমস্ত পক্ষকে আগামী 7 তারিখ পেপার বুক জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। নমস্কার।